আমি তোমাদের কাছ থেকে এই ভিডিওর জন্য সামান্য কিছু সময় চাই, মাত্র 3 থেকে 4 মিনিট, এর বেশি নয়। বন্ধুরা, সারা বছরই ছাত্ররা পড়াশোনা করে, কেউ অনেক বেশি, কেউ আবার খুব কম। কিন্তু যখন পরীক্ষার সময় চলে আসে, তখন মাত্র একদিনে কিভাবে পুরো অধ্যায় বা সিলেবাস শেষ করা যায়? ধরো আগামীকাল সকালে তোমার পরীক্ষা, আর তার একদিন পরেই পরের পরীক্ষা, তাহলে কিভাবে পড়বে? অনেক ছাত্রের অভ্যাস থাকে পরীক্ষা দিয়ে বের হয়েই বন্ধুদের সাথে আলোচনা শুরু করে দেয়, এই রাহুল তোর কেমন হলো? রাহুল বলে, আরে আমার তো অনেক প্রশ্নই বাদ পড়ে গেছে। যদি তোমার বন্ধুটা তোমার চেয়ে ভালো হয় তাহলে তোমার খারাপ লাগবে, আত্মবিশ্বাস কমে যাবে এবং পরের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার বদলে তুমি চিন্তায় পড়ে যাবে। আর যদি তোমারটা ভালো হয় তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাসে তুমি হয়তো পরিশ্রম কম করবে, সিরিয়াস থাকবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এইসব কথায় তোমার সময় নষ্ট হবে। যে পরীক্ষা হয়ে গেছে তাতে আর সময় নষ্ট করো না, বরং মন দাও পরের পরীক্ষায়। তাই পরীক্ষা শেষ হতেই সরাসরি বাসায় চলে যাও। বাসায় গিয়ে যদি ক্লান্ত মনে হয় তাহলে একটু বিশ্রাম নাও। অনেক ছাত্র সারা রাত জেগে পড়ে, তাই পরীক্ষার পর শরীর ও মনকে ফ্রেশ রাখার জন্য ঘুম খুব দরকারি। বিশ্রাম নেওয়ার পর সবার আগে সেই অধ্যায়গুলো শেষ করো যেগুলো সহজ এবং যেগুলো থেকে বেশি নম্বর তোলা যায়। চেষ্টা করো যেন আজকের মধ্যে অন্তত 70 থেকে 80% সিলেবাস কভার হয়ে যায়। তারপর রাতে সময় মতো ঘুমিয়ে পড়ো আর সকালে উঠে পড়তে বসো, কারণ সকালবেলা পড়লে মনে রাখার ক্ষমতা অনেক বেশি থাকে আর তখন পড়ার গতি অনেক ভালো থাকে। সকালে সবচেয়ে কঠিন অধ্যায়গুলো আগে শেষ করে ফেলো। যখন পরীক্ষা চলছে তখন বাড়ির লোকেরা সাধারণত বিরক্ত করে না, তবুও মনোযোগ ধরে রাখতে শান্ত ও নিরিবিলি জায়গায় বসে পড়ো। এমন ভাবে বসো যাতে বারবার উঠতে না হয়। সব বই, খাতা, পানি সবকিছু হাতের কাছে রাখো, কারণ পড়ার সময় পানি খাওয়া মস্তিষ্ককে সচল রাখে। দিনের বেলায় অনেক সময় পড়তে পড়তে ঘুম পায়, সেই সময় মাত্র 5 মিনিটের জন্য কোনো মোটিভেশন গান বা ভিডিও শুনে নিতে পারো। এতে এনার্জি ফিরে আসবে এবং আবার মনোযোগ সহকারে পড়তে পারবে। নিজেকে ফ্রেশ রাখতে কফি বা চা খেতে পারো, কিন্তু বেশি খেও না। কঠিন অধ্যায় পড়লে ঘুম এমনিতেই কেটে যাবে। যে অধ্যায়টা কিছুতেই বুঝতে পারছো না সেটাতে জোর করে সময় নষ্ট করো না। প্রথমে সেই অধ্যায়গুলো শেষ করো যেগুলো সহজে মনে হচ্ছে, যেগুলো কঠিন সেগুলো টিক চিহ্ন দিয়ে রাখো, পরে আবার ফিরে আসো সেগুলোর দিকে। এভাবে করলে মনে রাখা অনেক সহজ হবে। শুধু সেই টপিকগুলোই মনে করার চেষ্টা করো যেগুলো তুমি আগে পড়েছো। যেগুলো একবারে নতুন সেগুলো এখন বাদ দাও। পরীক্ষার আগের দিন যেসব বিষয় পড়েছো সেগুলো 3-4 ঘন্টার মধ্যে রিভিশন করে ফেলো। শেষ মুহূর্তে রিভিশন না করলে তোমার সব পরিশ্রম বৃথা যেতে পারে। পরীক্ষার হলে অনেক কিছু ভুলে যাবে, তাই রিভিশনের জন্য সময় অবশ্যই রেখে দাও। সব প্রস্তুতি শেষ হলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে মা বাবা আর সৃষ্টিকর্তার দোয়া নিও আর নিজের উপর বিশ্বাস রাখো। আমি যা পড়েছি তার মধ্যেই প্রশ্ন আসবে আর আমার পরীক্ষা খুব ভালো হবে। নিজের মনকে কখনো দুর্বল হতে দিও না, আত্মবিশ্বাসই তোমাকে সফল করবে। সকাল হোক বা রাত, মনে রেখো কিছু একটা করে দেখাতে হবে। ডক্টর এপিজে আবুল কালামের বিখ্যাত উক্তিটি সব সময় মনে রেখো, যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে প্রথমে সূর্যের মতো জ্বলতে শিখো। আরো একটি কথা, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। তোমাদের সবার জন্য আন্তরিক শুভকামনা। আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।